মানুষ যাদের মেরুদণ্ডে গুলি লেগেছে তারা এখন অবশ হয়ে হয় নিজের ঘরে না হয় হাসপাতালের বেডে। কারো 2 পা অবশ, কারো 4 অঙ্গ অবশ। এরা এখন উঠে বসতে পারেন না। খাওয়া, পেশাব, পায়খানা, গোসল সবকিছু, নামাজ, এভরিথিং এখন তাদের বিছানায়। আজীবনের জন্য তারা অসহায় হয়ে গেল। অথচ তাদেরও তো আমাদের মতো প্রাণচঞ্চল জীবন ছিল। তারা তো আল্লাহ ছাড়া কারো উপর নির্ভরশীল ছিল না। আজকে তারা মানুষের উপর নির্ভরশীল হয়ে গেল। হাসপাতালে দেখতে গেলাম 8 তারিখ ঢাকা মেডিকেল কলেজে। 1 পা নাই, 1 হাত নাই, চোখ নাই, পায়ে এলিজারব লাগানো। বিছনার পাশে বসে জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবলীল গলায় বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অবাক। বলে তোমার পা নাই, হাত নাই, চোখ নাই, মুখ বিকৃত হয়ে গেছে গুলি পড়ে, তুমি ভালো আছো বলতেছো? অবশ্যই ভালো আছি। কিসের বলে তুমি এই শক্তি পাও? যে জন্য রাস্তায় নেমেছিল আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। কি জন্য রাস্তায় নেমেছিল? ওই যে দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিল। কেন এটা স্বাধীন ছিল না? জিজ্ঞেস করে, স্বাধীন দেশ হলে আয়নাঘর হয় কিভাবে? দেশ যদি স্বাধীন হবে তাহলে সারা বাংলাদেশে চুপ চুপ রক্ত আর খালি খালি লাশ করে আমাদেরকে দেখতে হবে। আলিম উলামা, শিক্ষিত ভদ্র মানুষ, সমাজের জন্য যারা সর্বত্র কল্যাণকর কাজ করে তাদের দিয়ে জেল ভরে কেন? বললাম, ভাই রে, জাতির জন্য যদি আরেকবার এরকম প্রয়োজন হয়, তুমি তো তোমার সম্পদ বিলিয়ে দিছো, আর তো পারবা না। একজন গর্জন করে বললো, কেন পারবো না? আল্লাহ আমার একটা হাত নিয়েছেন, একটা হাত বাকি আছে, 2টা পা বাকি আছে। আমার প্রয়োজন নিয়ে তাই নিয়ে রাস্তায় নামবো। ঢাকায় 10 মাসের সন্তান তুলে নিয়ে তিনি রাস্তায় এসেছেন। মুহুর্মুহু গুলি, সারা রাস্তা রক্তে ভেসে যাচ্ছে, লাশের পর লাশ, আহত এক লোকের পর আরেক লোক টানা হচ্ছে। সবাই মিলে বললো, মায়ে কি কাজ করলেন আপনি? বলে, কি কাজ করলাম? ওই যে মুখের শিশু খুলে নিয়ে আপনি এখানে চলে এসেছে। আসছি তো বুঝে শুনে আসছি। ওই যে অপর শিশুকে এইভাবে নিয়ে আসতে হয় এগুলির মুখে। ওই আপনারা শুনেন, শিশু আমার একটা নয়, বাংলাদেশে আজকে যতগুলা শিশু রাস্তায় নেমেছে সবগুলো আমার শিশু। আমি ওই শিশুদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। ওই গুলি এসে যদি আপনাকে শেষ করে দেয়, ওই যে সন্তান তুলে নিয়ে আমিও শহীদ হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই সন্তান আমাদেরকে দিয়েছেন, এই মা আমাদেরকে দিয়েছেন। 90 বছরের বৃদ্ধরা সমানভাবে যুবকদের সাথে যুদ্ধ করেছেন, তাদেরকে আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই জাতি একটা বীরের জাতি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, রাব্বুল আলামিন, তুমি বাংলাদেশের মায়েদের পেটে তুমি বেশি বেশি করে বীরের জন্ম দাও। একটা চুরও যেন আর জন্ম না নেয়। যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে, ওই রকম কুসন্তান থেকে এই জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। এইসব কিছুর সমাধান তো হতে হবে। সমাধানটা কিভাবে হবে? হত্যার বদলে হত্যা, হিংসার বদলে প্রতিহিংসা, প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে সবাই আমরা ছাই হব। শান্তি ফিরিয়ে আনতে হবে। তাহলে শান্তির রাস্তায় হাঁটতে হবে। যারা মুসলমান আছে সকলের অন্তরে থাকে, একটা বার যদি আল্লাহর ঘর আর নবীর রওজাটা জিয়ারত করতে পারতাম, থাকে না? আল্লাহ কবুল করুন। আপনি যাবেন মক্কায়, রাস্তা ধরছেন মস্কো, আপনি কি মক্কায় যেতে পারবেন? আপনাকে মক্কায় যেতে হলে মক্কার রাস্তা ধরতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মক্কায় পৌঁছাবেন। শান্তির রাস্তা একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মালিক। সেই আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, এইটাই শান্তির বিধান। এর বাইরে কোন শান্তি নাই রে ভাই। আমাদের চোখের সামনেই তো দেখা, সামান্য বয়স আল্লাহ মেহেরবানি করে দান করেছেন, দেখে দেখেই তো আসছি।
সবগুলাই তো সামনে আমাদের ভাসমান, পরিষ্কার, সারফেসে ভিজিবল, সব আমরা দেখছি। এখন আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে, সবাইকে আল্লাহ কোরআনের দিকে ফিরতে হবে। আল্লাহর কোরআন কি মানুষের ক্ষতি করতে আসছে? মানুষকে মুক্তি দিতে আসছে, সম্মান দিতে আসছে, মর্যাদা দিতে আসছে। সেই কোরআনের পথে যে জাতি হাঁটবে তারা ভাগ্যবান হবে। এই পথ ছেড়ে যে জাতি হাঁটবে তারা সৌভাগ্যের অধিকারী হতে পারবেন না। তাদের অবস্থা হবে, কড়াইয়ের উপরে জীবন্ত মাছ ছেড়ে দেওয়া হয়েছে ভাজার জন্য। এই নিরীহ মাছটি জীবন বাঁচানোর জন্য লাভ দিয়েছে, লাভ দিয়ে চুলায় পড়েছে। আমাদের সমাজের অবস্থাও তাই। বাঁচতে হলে লাভ দিয়ে মাটিতে পড়তে হবে আপনার, অথবা পানিতে পড়তে হবে আপনার। সেই আশ্রয় হচ্ছে আল্লাহর বিধান। বাংলাদেশ জামাতে সেই বিধানের জন্য কাজ করছে। আল্লাহর কসম, আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন। ব্যক্তিগতভাবে আমরা কেউ কোনো নেতা হওয়ার জন্য এই কাজ করি না। আমরা করি দেশের মানুষকে একটু সেবা যদি করতে পারি, এইটাই মনে করি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই পরিবর্তনের পরে আমরা দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম, মেহরবানি করে শান্ত থাকুন, ধৈর্য ধরুন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করুন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। দগদগে ঘাট, ভোট, শহীদের লাশ, চতুর্দিকে রক্ত যখন তাজা ভাসছে, হাসপাতালের মর্গগুলো লাশের স্তূপ, সেই অবস্থায় দেখা গেল না কোথাও কারো জীবনের উপরে কারো হাত দিচ্ছে না, ইজ্জতের উপরে হাত দিচ্ছে না, সম্পদের উপরে হাত দিচ্ছে না। বাংলাদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। যারা বিদায় নিয়েছে তারা বলেছিলেন এই দল যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে 2 দিনে 5 লক্ষ মানুষকে খুন করা হবে। বাংলাদেশের 5 লক্ষ মানুষ খুন হয়েছে? 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ হয় নাই। কেন হয় নাই? তারা খুনি হতে পারেন, কিন্তু এই জাতি খুনি নয়। এই জাতির জ্ঞান আছে, এই জাতির মানুষ তার দেশকে, তার মাটিকে, তার মানুষকে ভালোবাসে, সম্মান করে। তারা তো চেয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ খুন করে হলেও তারা তাদের গতিটা টিকিয়ে রাখবেন। আল্লাহ তাআলার ভাষা বলে আমি বিদায় নিচ্ছি। বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আর জালিম হলে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। রাজনীতি যারা করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাই, বন্ধু, সন্তান, দুস্থ, মেহেরবানি করে শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। ত্যাগী আমাদের আহত, আমাদের পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। সমাজ বিরোধী কোনো কাজ করবেন না, মেহেরবানি করে। চাঁদাবাজি মেহেরবানি করে করবেন না। দখল বাণিজ্য করবেন না। মানুষের উপর জুলুম করবেন না। মামলা বাণিজ্য করবেন না। ঘুষখুরি করবেন না। মেহেরবানি করে ছেড়ে দেন। আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াই দেবেন। আল্লাহ আপনাদের রিজিকেও বরকত দিবেন। আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন। আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন, আমরা শহীদদের রক্ত চুয়ে শপথ নিয়েছি, এই জঞ্জালগুলা সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান। আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাই আসুন, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আবার আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে শপথ নিই যে হে রাব্বুল আলামিন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? এই কাজে জামাতে ইসলামীকে যদি দেখেন জামাত সৎ পথে আছে, সঠিক পথে আছে, মেহরবানি করে আপনারা আমাদেরকে একটু ভালোবাসবেন, একটু দোয়া দিবেন,
পরামর্শ দিবেন, অন্যায় করলে সমালোচনা করবেন এবং যথাযথ ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবেন। আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই, আর টুকরা টুকরা জাতি দেখতে চাই না। সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামীর সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মহান আল্লাহর উপর ভরসা করে আমরা মোকাবেলা করব। এখানে ছাত্র যুব সমাজ তোমরা যারা আছো, তোমরা আমাকে মেহরবানি করে বুড়া মনে করবো না, আমিও কিন্তু যুবক। তোমরা ইনকিলাবে, সংগ্রামে, যুদ্ধে, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদে যেখানে যাবা সেখানে তোমাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।